জ্বালানি তেলের অবৈধ মজুদের খোঁজে সারা দেশে অভিযান চলছে। গত ২৬ দিনে ৩,০০০-এর বেশি অভিযানে অবৈধভাবে মজুদ ২,০৮,৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মজুদকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭৫,১৬,০০০ টাকা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চট্টগ্রামের আনোয়ারায় জাকারিয়া ফিলিং স্টেশন মজুত না থাকার কথা বলে বন্ধ রাখা হয় বিক্রি। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয় মজুত রাখা ১৩,৯৬০ লিটার ডিজেল ও ১,২৫৩ লিটার অকটেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত প্রায় ২৫ মেট্রিক টন ডিজেল উদ্ধার করা হয়। আমাদের মনে হয়েছে যে এটা অবৈধ মজুদের উদ্দেশ্যে হয়তো এই তেল তথ্য তারা লুকিয়েছেন। সেই জন্য আমরা ওনাদেরকে মোবাইল কোর্ট আইন মোতাবেক তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করেছি। তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুদ করা নিয়ে ইতিমধ্যে ৯৮টি মামলা হয়েছে। প্রায় ৪ লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। আমাদের পুরো টিম, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪,০০০ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় ১,১০,০০০ টাকা জরিমানা, প্রায় ৫০০ লিটার ডিজেল জব্দ এবং এক ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোররাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাঙ্ক লরি থেকে ড্রামে ভরার সময় ৮ ব্যারেল পেট্রোল সহ একটি ট্রলি জব্দ করা হয়। তাতে প্রায় ৯,০০০ লিটার অকটেন ও পেট্রোল ছিল। জড়িত থাকায় আটক করা হয়েছে ৪ জনকে। নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১,০০০ লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সোমবার সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, সারা দেশে ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় ৩,১৬৮টি অভিযান চালানো হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় ২,০৮,৬৫০ মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এই বিভিন্ন অভিযানের মাধ্যমে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যাতে একসাথে সমন্বিতভাবে কাজ করে সেই নির্দেশনাও মাননীয় মন্ত্রী দিয়েছেন। অভিযানে এখন পর্যন্ত ১,০৫৩টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেয়া হয়েছে। দিয়ে দেই, তারপরে যদি আপনাদের সমর ইসলাম, ২১ টেলিভিশন।